নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করব টমেটো বাটা দিয়ে ট্যাংরা মাছের রেসিপি। টমেটো বাটা দিয়ে ট্যাংরা মাছ বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি বড় সাইজের ট্যাংরা মাছ। এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, 2টো বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা লাল সবুজ চেরা কাঁচা লঙ্কা। টমেটোগুলোকে কেটে বেটে নেব। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, না হলে তেল ছিটে আসতে পারে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আরেক পিঠও ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। বাকি মাছগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে অনেকটাই তেল আছে, আমি আর আলাদা করে তেল দিলাম না। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো কাঁচা লঙ্কা আর দেব কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে এবারে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এইভাবে লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দেব 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। যেহেতু টমেটো দিয়েছি, টমেটো পরিমাণটা বেশি আছে, সেই জন্য অল্প পরিমাণে চিনি দিলাম। চিনি দিলে এই মাছের ঝোলটা খেতে ভালো লাগবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো জল। অল্প পরিমাণে জল দিলেই এই মাছের ঝোলটা খেতে ভালো লাগে। এই মাছের ঝোলটা যেহেতু একটু মাখা মাখা হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে নাড়াচাড়া করে নেব।
এবার ঢাকা দিয়ে ঝোলের সাথে 2 মিনিটের মতো মাছগুলোকে ফুটিয়ে নিচ্ছি। এবার ঢাকা খুলে গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টমেটো বাটা দিয়ে ট্যাংরা মাছ। একবার এইভাবে ট্যাংরা মাছ বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।